প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরেম চ্যাপ্টার উপর এটা আমার 20তম ভিডিও, দ্যাট ইজ 20th ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ল অফ দ্য অ্যালজেব্রা অফ প্রপোজিশন। ল অফ দ্য অ্যালজেব্রা অফ প্রপোজিশন এটাকে স্টেটমেন্টের চার্ট। এই চার্টটা যারা সেটে পারদর্শী হতে আগ্রহী তাদের জন্য খুবই প্রয়োজন, কারণ এই চার্ট আমাদের সেট আইডেন্টিটি প্রমাণ করতে হেল্প করবে। তাই আমরা এই চার্টটি তোমাদের সামনে তুলে ধরেছি। তবে চার্টটি যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রথমেই জানতে হবে হোয়াট ইজ স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট মূলত একটি সেন্টেন্স, যেই সেন্টেন্স ইয়েস অর নো অ্যান্সার আমাদেরকে দিবে, কিন্তু দুটো একসাথে দিবে না। যেমন স্টেটমেন্ট ইজ এ সেন্টেন্স হুইচ গিভ আস ট্রু অর ফলস অ্যান্সার বাট নট বোথ। যেমন এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরা যাক সব সেন্টেন্সই স্টেটমেন্ট হতে পারে না। যেমন গো দেয়ার, এটার সত্যতা যাচাইয়ের কোনো প্রয়োজন পড়ে না। অথবা স্ট্যান্ড আপ, এটার সত্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে না কেউ, সো এটা স্টেটমেন্ট নয়। আর যদি বলা হয় যে সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, এইটা একটা স্টেটমেন্ট চিরসবুজ। কারণ যখন এটা প্রথম আবিষ্কার হয়েছে তখন এটা সত্য কি মিথ্যা এটার যাচাইয়ের অনুভব করেছে। যাচাইয়ের জন্য ম্যাথমেটিশিয়ানরা এটা নিয়ে অনেক চেষ্টা করেছে। লাস্ট অব দি রেজাল্ট আসছে এটা একটা ট্রু স্টেটমেন্ট। ট্রু স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু যেটা, ট্রু স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মূল্যায়ন যেটা, এটার মূল্যায়নটা লাস্ট আসছে কি যাচাই করে যে এটার মূল্যায়ন হলো, এটা হলো ট্রু স্টেটমেন্ট, সো তাকে টি দিয়ে প্রকাশ করা হবে। আর যেটা নাকি ফলস সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। ট্রুথ ভ্যালু ফলস হলে এফ। যেমন 2 + 3 > 7, দিস ইজ ফলস স্টেটমেন্ট। এটাও যাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব হয়েছে, কারণ এটা সত্য না মিথ্যা ইনইকুয়ালিটিটা অবশ্যই আমরা যাচাইয়ের প্রয়োজন হয়, তাই এটা একটা ফলস স্টেটমেন্ট। এক্স বিলংস টু এ অলসো এ স্টেটমেন্ট, এটা কি ফলস অর ফলস না এটা ঘটনাচক্রে আমাদের বলে দেবে। যাই হোক, এই যে ট্রুথ আমরা সেন্টেন্স যেটা বাড়াই, অর্থাৎ যেটাকে স্টেটমেন্ট আলোচনা করেছি, এই স্টেটমেন্টের চার্ট হলো এটা। কতগুলো স্টেটমেন্ট যদি কম্পাউন্ড হিসাবে থাকে, অর্থাৎ এই স্টেটমেন্ট করতে গিয়ে স্টেটমেন্টকে সাধারণত আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা সিম্পল স্টেটমেন্ট আর হলো কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট কোনটা? যে স্টেটমেন্টকে ভাঙলে আর ছোট কিছু করা যায় না, যে স্টেটমেন্টকে দুই বা ততোধিক স্টেটমেন্টে বা সেন্টেন্সে আমরা ডিভাইড ব্রোকেন করতে পারি না। যেমন 15 ইজ অ্যান অড নাম্বার, এটা একটা ট্রু স্টেটমেন্ট, কিন্তু এটাকে ভাঙা যাচ্ছে না। আর কম্পাউন্ড স্টেটমেন্ট হলো যে স্টেটমেন্টকে ভাঙলে দুই বা ততোধিক ছোট ছোট স্টেটমেন্ট পাওয়া যায়, তাকে বলা হয় আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট। যেমন 15 ইজ এ15 is odd number. 15 is an odd number and 15 is divisible by 5. এটা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট, কারণ 15 is an odd number, এটাকে ভাঙতে পারি কিন্তু এক নম্বর এটাকে ভেঙে লিখতে পারি এই কম্পাউন্ড স্টেটমেন্টটাকে 15 is an odd number and 15 is an odd number, আর 2 নম্বর হিসেবে লিখতে পারি স্টেটমেন্ট হিসেবে 15 is divisible by 5, অর্থাৎ এটা কম্পাউন্ড স্টেটমেন্ট। তারপর আরও কিছু জিনিস আমাদের এখানে বা আরও কিছু বিষয়বস্তু আমাদের লাগবে, সেটা হলো ট্রুথ ভ্যালু তো বললাম, যেটা দিয়ে সত্যতা নিরূপণ করা হয়। ট্রু হলে টি আর ফলস হলে এফ। আর হলো ট্রুথ টেবিল কোনটা? ওই ট্রুথ ভ্যালুর রেজাল্টগুলো যে টেবিলে এরকম আকারে সাজানো হয় তাকে বলা হয় ট্রুথ টেবিল। আমরা চিরসবুজ যখন এগুলো আমরা প্রমাণ করব তখন আমি তোমাদের বলবো এই ট্রুথ ভ্যালুগুলো এই ট্রুথ টেবিলে সাজানো হলো, অর্থাৎ ট্রুথ ভ্যালুর রেজাল্টগুলো যেই
চার্টে সাজানো হবে সেটাই হবে ট্রুথ টেবিল। আর আমরা আবার একটা দেখব, সেটা হলো টটোলজি। টটোলজি কি? যে কম্পাউন্ড স্টেটমেন্টের সবগুলো, যে কম্পাউন্ড স্টেটমেন্টের সবগুলো ভ্যালু ট্রু থাকবে, সবগুলো যে কম্পাউন্ড স্টেটমেন্টের সব ট্রুথগুলো কি হবে, মানে ট্রু হবে, তখন সেটা টটোলজি। আর যদি যে কম্পাউন্ড স্টেটমেন্টের সব কি ট্রুথ ভ্যালু ফলস হয়, তখন সেটা হবে ফ্যালাসি। আমি এক এক করে তোমাদের সেগুলো এক্সাম্পলে দেখাবো, তবে সময় সাপেক্ষ ব্যাপার হবে। যেমন পি অর negation of P is a tautology। আমরা এটা প্রমাণ করে দিব তোমাদেরকে বা দেখাবো। তার P or negation of P and Q is a tautology। আর P এই দুটা tautology হবে, P and negation of P is a fallacy। অর্থাৎ তার ট্রুথ ভ্যালুগুলো সব কী হবে, এটা যদি ট্রুথ টেবিলে সাজায় তার সবগুলো মানে মূল্যায়ন বা ট্রুথ ভ্যালু সব এফ আসবে। আর P and Q and negation of P or Q is a fallacy। এই যে এটা আছে, এটা যদি আমরা ট্রুথ টেবিলে সাজাই, তা দেখা যাবে তার ট্রুথ ভ্যালুগুলো সব ফলস আসবে, তাই সেটা হবে ফ্যালাসি। তো আমাদের আমরা সবগুলো মানে থিওরেম যখন বা সবগুলো আইডেন্টিটি যখন ট্রুথ টেবিলে আইডেন্টিটিগুলো প্রমাণ করব, তখন ফান্ডামেন্টাল তিনটি ট্রুথ টেবিল আমাদের জানতে হবে। সেটা হলো কি? ট্রুথ টেবিল ফর পি অ্যান্ড নিগেশন অফ পি আর নিগেশন অফ পি, ওইটার ট্রুথ ভ্যালুটা আমি তোমাদের দেখাবো এবং সেটা আমাদের একটু মনে রাখতে হবে। তারপর ট্রুথ ভ্যালু ফর পি অ্যান্ড কিউ, ট্রুথ ভ্যালু ফর পি অ্যান্ড কিউ অ্যান্ড ট্রুথ ভ্যালু ফর পি অর কিউ, অর্থাৎ পি অর নিগেশন অফ পি অ্যান্ড কিউ আর পি অর কিউ, এই তিনটা হলো ফান্ডামেন্টাল ট্রুথ ভ্যালু। এই তিনটা ট্রুথ ভ্যালু সম্বন্ধে আমাদের জানতে হবে, জানলেই আমরা এই টেবিলটা মানে প্রমাণ করতে পারবো এবং খুব ইজি হয়ে যাবে। তবে চিরসবুজ মানে এই টেবিলটা প্রমাণের জন্য অ্যান্ড আর অর এর একটা সূক্ষ্মতম পার্থক্য আছে, সেটা আমাদের যাচাই করতে হবে বা জানতে হবে। অ্যান্ড কি? অ্যান্ড হলো যৌথভাবে যদি কোনো একটা কাজ দুইজনেই করে থাকে, তখন সেখানে আমরা অ্যান্ড ব্যবহার করব। যেমন রাম অ্যান্ড শ্যাম এই কাজটা করেছে, তার মানে রাম এবং শ্যাম এই অঙ্কটা সলভ করেছে, তাহলে আমাদের বুঝবো রাম এবং শ্যাম দুইজনে যৌথভাবে এই কাজটা করেছে। আর যদি বলি রাম অথবা শ্যাম এই অঙ্কটি করেছে, তার মানে হয় রাম করেছে শ্যাম করেনি, অথবা শ্যাম করেছে কিন্তু রাম করেনি। এটা হলো অর হলো মানে ট্রুথ ভ্যালু যদি দুটোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ ট্রি আর ফলসের মধ্যে যদি একটা সত্য হয়, তাহলে আমাদের বলবো অরটা কারেক্ট। আর যদি দুটো একসাথে সত্য হয়, তাহলে অ্যান্ড কারেক্ট হবে। আমি বলতে চাই অ্যান্ড হলো যৌথভাবে কাজ সমাধান করার জন্য অ্যান্ড ব্যবহার করি, আর যে কোনো একদিন করলে আমরা অর ব্যবহার করি। সেগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন আমি তোমাদেরকে দেখাবো, তখন অটোমেটিক এটা দেখতে পারবে। আজ আমি তোমাদেরকে এই চারটা শুধু পড়ে শোনাবো এবং আগামী ভিডিওতে আমরা এইগুলো এক এক করে তোমাদের সামনে সুন্দরভাবে তুলে দেবো। যেমন প্রথমটা হলো কি? ল অফ দ্য অ্যালজেব্রা অফ প্রপোজিশন। এটা হলো আইডেন্টিপোটেন্ট ল। এই ট্রুথ টেবিলের বা মানে আমরা স্টেটমেন্টের কতগুলো আইডেন্টিটি আছে সেগুলো আমরা এক এক করে তুলে ধরেছি। সেটা হলো পি অর পি, এটা হলো আইডেন্টিপোটেন্ট ল। পি অর পি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অ্যান্ড পি লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি। আর অ্যাসোসিয়েটিভ ল হলো পি অর কিউ অর আর, মানে লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ অর আর। চিরসবুজ এখানে স্টেটমেন্টগুলিকে সাধারণত পি কিউ আর দ্বারা প্রকাশ করা হয়, আর সেটকে প্রকাশ করে ক্যাপিটাল লেটার কিউ। যেহেতু এখানে পি আছে, কিউ আছে, আর আছে, তাহলে বুঝবা এগুলো স্টেটমেন্ট। আর এটা হলো এটা হলো ডিসজাংশন, এটা হলো কি? আর এরকম থাকলে হবে কনজাংশন। তাহলে এই অ্যাসোসিয়েটিভ লটা কি? পি অর কিউ অর আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু পি অর কিউ অর আর। আরটা আছে প্রত্যেকটা দুটো করে ফর্ম আসবে আইডেন্টিটি, পি অ্যান্ড কিউ অ্যান্ড আর ইকুয়াল টু পি অ্যান্ড কিউ অ্যান্ড আর। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল মূলত ব্রেকেটের খেলা, অর্থাৎ প্রথম দুটোর মধ্যে সেম জাতীয় যদি সিম্বল থাকে
প্রথম দুটোর মধ্যে ব্রেকেজ থাকলে সেটা তুলে নিয়ে আমরা শেষের দুটোর মধ্যে দিতে পারবো। দিস ইজ অ্যাসোসিয়েটিভ ল। তারপর আমরা প্রমাণ করব কমিউটেটিভ লস। কমিউটেটিভ লস কি? বিনিময়, যেটা বিনিময় বিধি। পি অর কিউ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু কিউ অর পি হবে, অ্যান্ড পি অ্যান্ড কিউ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু কিউ অ্যান্ড পি হবে। তারপর আমরা দেখব আইডেন্টিটি লস। আইডেন্টিটি লস চারটা আছে, সেটা হলো পি অর ফলস ইকুয়াল টু পি, আর পি অ্যান্ড ফলস ইকুয়াল লজিক্যালি ইকুয়াল টু ফলস, পি অর T logically equivalent to T, and P and T logically equivalent to P. তারপর কমপ্লিমেন্ট ল, P or negation of P, negation মানে not, P or negation of P logically equivalent to true, আর P and negation of P logically equivalent to false. তারপর negation of P, দুটাতে negation থাকে তাহলে সেটা হবে P, আর মানে negation of T logically equivalent to false, and negation of false logically equivalent to true. আর ডিস্ট্রিবিউটিভ লটা কি হবে? P or Q and R logically equivalent to P or Q and P or R. আর দুই নম্বরটা হচ্ছে P and Q or R logically equivalent to P and Q or P and R. এই লগুলো আমাদের খুব দরকার পড়বে, এগুলো আমরা ওই আইডেন্টিটি, সেট আইডেন্টিটি প্রমাণ করতে গিয়ে আমাদের কাজে লাগবে। তারপর ডি মর্গানস ল, negation of P or Q logically equivalent to negation of P and negation of Q. তারপর negation of P and Q logically equivalent to negation of P or negation of Q. তারপর P and Q and RMS এরকম থাকলে আমরা লিখতে পারবো P and R or Q and S। চিরসবুজ আমরা শুধু এইগুলো নিয়ে আজকে মানে প্রাথমিকভাবে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এক এক করে এগুলো তোমাদের সামনে সুন্দরভাবে প্রমাণ করব। তো আগামী দিনে ভিডিও দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।